খেয়ে উঠেছে, একটু রেস্ট নিচ্ছে, হঠাৎ করে বলতেছে কি আমার বুক গেল, এই ডাক্তার নিয়ে আসি, ডাক্তার নিয়ে আসার সময় দিয়ে বিদায়। সময় দিচ্ছে বর্তমান যে বেদি, হ্যাঁ, কি যুবক কি বৃদ্ধ, হ্যাঁ। তাহলে দেখুন অন্তিম আপনার আমার পিছনে লেগে আছে, কখন যে সবল এই কাল সবল মানুষ তা আমরা বুঝতে পারি। এই জন্যই সদা সর্বক্ষণ আমাদের শ্রীহরি পরায়ণ হতে হবে। কর্মের মধ্যেও আমরা শ্রীহরি পরায়ণ থাকতে পারি, কিন্তু আমরা নিজেরা সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করি বা চলতে চাই। কিন্তু এই যে আমাদের যে এড়িয়ে চলার প্রবণতা, যদি শ্রীহরি স্মরণ না করে আমরা যদি এই জগৎ থেকে বিদায় নেই, তাহলে আমাদের সঙ্গে কি যাবে? ধন যাবে, ঐশ্বর্য যাবে, আত্মীয় কুটুম্ব যাবে, প্রিয় বন্ধু, প্রিয় স্ত্রী, প্রিয় ছেলে মেয়ে কেউই যাবে না। তাহলে সঙ্গে কি যাবে? হ্যাঁ, সঙ্গে যাবে তিনটি জিনিস যাবে সঙ্গে। একটা যাবে হলো পাপ ফল, আরেকটা যাবে পুণ্য ফল, আরেকটা যাবে হলো স্বীকৃতি। এই তিনটি জিনিস সঙ্গে যাবে। এই তিনটির বেশি এক কিলোর সঙ্গে যাবে না, কিচ্ছু যাবে না। আপনি ইহজন্মে যত পাপ করবেন সেই পাপের ফল সঙ্গে যাবে। আপনি ইহজন্মে যত পুণ্য করবেন সেই পুণ্য ফল সঙ্গে যাবে। আর কি যাবে? স্বীকৃতি। আপনি যত স্বীকৃতি অর্জন করবেন সেই স্বীকৃতি সঙ্গে যাবে। এখন পাপ পুণ্য স্বীকৃতি এই তিনটার কথা আসছে। পাপ, তাহলে এখন মহারাজ পাপ থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় বলে প্রায়শ্চিত্ত করুন। বেদোক্ত মতে ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করুন। প্রায়শ্চিত্ত করলে পাপ থেকে আপনি উদ্ধার পাবেন। আসলে কি প্রায়শ্চিত্ত করিলেই পাপ থেকে পরিত্রাণ পাওয়া যাবে? এটা মিথ্যা কথা। পাপ বীজ থেকেই যাবে, এর আর নিষ্পত্তি হবে না। বলে পাপ বীজকে, একদম পাপ বীজকে ধ্বংস করার উপায় কি? উপায় আছে। ভগবান শ্রীকৃষ্ণ সে কথা গীতায় বলছে। কি বলছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংতাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা। কি বলবে? হ্যাঁ, বলছি কিনা? কে বলছেন কথাটা? ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংতাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা। সকল ধর্মকে পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হও, তাহলে আমি তোমাকে সর্বপাপ থেকে পরিত্রাণ। কে বলছি কিনা? ভগবান শ্রীকৃষ্ণ কথাটা বলেন না? এর কোনো আর বিকল্প কোনো কিছু আছে? আর বিকল্প ভগবান শ্রীকৃষ্ণ নিজেই যেহেতু কথা দিয়েছেন, তাহলে সেখানে আরো ভয়ের কোনো কারণ আছে না। কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন হব আর পাপকর্ম করতেই থাকবো? না, তা চলবে না। নাম বলে পাপ প্রবৃত্তি, তা হবে। এই জন্য জগাই মাধাই
জগাই মাধাইকে কৃপা করলেন গৌরহরি। কেন কৃপা করলেন? বললেন বল, এখন থেকে বল, আর নয় পা, আজি থেকে বা। কি হেবা, তুমি আমার পিতা, বাপ মানে পিতা, তুমি আমার পিতা, আমি তোমার চরণে আশ্রয় গ্রহণ করলাম, আমি প্রতিজ্ঞা করলাম আজ থেকে আর কোনো পাপ নয়, আমি আর পাপ করব। তখন মহাপ্রভু তাকে ক্ষমা করলেন, তার আগে ক্ষমা করে নাই। তাই কৃষ্ণচন্দ্র সর্ব পাপ থেকে আপনাকে পরিত্রাণ করবে, ভয়ের কোনো কারণ নাই। কিন্তু একটা কথা কি, আর পুনরায় পাপ প্রবৃত্তিতে রত হওয়া যাবে না, তাহলে আপনি সব পাপ থেকে পরিত্রাণ পাবেন। তাহলে এত সুন্দর কথা বলেছেন, কারণ আমাদের এখানে ভয়ের কি আছে? কিন্তু তারপরেও আমরা কি ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছি? করি নাই। তাহলে কি করে হবে? অসম্ভব। এই জন্য গীতায় বলছে, তাহলে পুণ্য কর্মের ফলে, পুণ্য কর্মের ফলে কি হবে? মুক্তি পেয়ে যাবেন? অসম্ভব, কোনো ক্রমে সম্ভব নয়। পুণ্য কর্মের ফলে কিছু সময়ের জন্য স্বর্গে যাবেন, কিছু সময়ের জন্য, কিছু কালের জন্য, কিন্তু তারপরের গতিতে কি হবে? তারপরের গতিতে কি হবে সেটা আমাদেরকে ভাবতে হবে। বলছে সিনে পুণ্যে বিনশ্বতি, পুণ্য যখন ক্ষয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর তারপরের গতিতে কি হবে? আবার তোমাকে এই ধরায় আগমন করতে হবে। এই ধরায় আগমন করে কি হবে? আবার তোমার জন্মের বেড়াজালে, জন্ম মৃত্যুর বেড়াজালে পড়তে হবে। জন্ম হবে, আবারও মরতে হবে। মরে কোথায় যাবে? আগে নরকে, আগে স্বর্গে, নরকে গিয়ে তারপর স্বর্গে, তারপর আবার জন্ম হবে। এইভাবে জন্ম মৃত্যুর বেড়াজাল তুলতেই থাকবে অনন্ত কোটি কালের জন্য, যদি ভগবত চরণে যুক্ত হতে না পারে। ইহজন্মে, কেহ যদি ইহজন্মে ভগবত চরণে যদি আশ্রয় গ্রহণ করে, তাহলে তাকে আর জন্ম মৃত্যুর বেড়াজালে আবদ্ধ হতে হবে না। এই জন্যই মহাপ্রভু কি বলেছেন? এই জন্য এক কৃষ্ণের শরণাগতি করতে বলেছেন। মহাপ্রভু কার শরণাগতি হতে বলেছে? বিভিন্ন দেবদেবীর শরণাগতি হতে বলেছে না, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের শরণাগতি। ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, তাই নাকি? ভজ গোবিন্দ, হ্যাঁ, এই যে বারবার বলছি। তিনি তো অন্য কোনো দেবদেবীর কথা বললেন না। তাহলে মহারাজ আমরা কি করব? তাই নাকি? আমরা তাহলে অন্য দেবদেবীর পূজা করব না? শাস্ত্র নিষেধ করে নেই। যাদের ইচ্ছা তেনারা করতে পারেন, যাদের ভালো লাগে তারা করতে পারে, দেবদেবী পূজা করতে পারে। কিন্তু দেবদেবী পূজা করিলে পরিণতিটি কি হইবে? ফল লাভ করা যাবে। কি ফল লাভ করা যাবে? অনেক ফল লাভ করা যাবে, বহু ফল লাভ করা যাবে। প্রথম, জাগতিক সুখ লাভ করা যাবে, জাগতিক ধন লাভ করা যাবে, জাগতিক ঐশ্বর্য লাভ করা যাবে, মান যশ প্রতিষ্ঠা লাভ করা যাবে, ধনী হওয়া যাবে। তারপরে আসি, ইন্দ্রিয় তৃপ্তি করা যাবে, আনন্দ ফুর্তি উল্লাস করা যাবে। তারপরে কি হবে? বড়জোর স্বর্গে যাওয়া যাবে, বড়জোর স্বর্গে যাওয়া যাবে। তাহলে বলছে এই ফলগুলো লাভ করা যাবে। তাহলে পরিণতিতে কি হবে বাবু? পরিণতিতে কি হবে? বলছে যারা এই ফলগুলো কিন্তু ক্ষণস্থায়ী, এই জগতেই শুধু ভোগ করতে পারবেন কিছুকাল,
তারপরের আর নেই, তারপরে আর নেই। তার পরিণতিতে কি হবে বলছে, পরিণতিতে হবে অত্যন্ত ভয়ঙ্কর। বলে কিরকম ভয়ঙ্কর? যদি তুমি দেবদেবী উপাসনায় যুক্ত হও, ভবিষ্যৎ ফল লাভ করতে পারবে, কিন্তু পরবর্তী পরিণতি হবে ভয়ঙ্কর। এই মায়াময় জগতে, এই ত্রিতাপ যন্ত্রণার জগতে, এই ভোগময় জগতে, এই যন্ত্রণাময় জগতে তোমাকে বারবার আসতে হবে, বারবার মৃত্যুবরণ করতে হবে, জন্ম মৃত্যুর বেড়াজালে পতিত হতে হবে। আর এই জন্ম আর মৃত্যুর এই দুইটা সবচেয়ে ভয়ঙ্করতম যন্ত্রণা জগতে, শ্রেষ্ঠতম যন্ত্রণা, এই দুটার পরিভোগ করতে হবে। আর কি? ভগবানের সঙ্গে তোমার সম্পর্ক অনন্ত কোটি কালের জন্য ছিন্ন হবে। অনন্ত কোটি কালে, অনন্ত কোটি কাল বলতে কি বোঝা? বনে শেষ করা যাবে না। কত কাল যে কষ্ট হবে, একবার ভগবানের সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে। এই জন্য সাধুগুরু বৈষ্ণব সাবধান বাণী দিচ্ছেন। কি হবে পরিণতি? যদি একবার পশুজনিতে যায়, যে কোনো একটা পশুজনিতে, সেক্ষেত্রে কত কাল চলবে এটা আর বলে শেষ করা যাবে না। যদি শুকুরজনিতে জন্ম হয়, এই শুকুর জন্ম যে কত কাল হবে, কত কাল ধরে চলবে এটা আর বলা যাবে না। জন্ম যদি পোকা হয়, পোকা, এই পোকা হবে কতবার যে জন্ম মৃত্যু হবে, কত কাল, এবার বলে শেষ করা যাবে না। এরকম আস্তে আস্তে ক্রমান্বয়ে, বহুকাল পর জন্ম জন্মান্তরের পরিক্রমা করিতে করিতে, ভ্রমণ করিতে 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 মনুষ্য জন্মে আবার আসে। মনুষ্য জন্মে এসে যদি আবার দুর্মতি হয়, তাহলে আবার কথা। এই জন্য সাধুগুরু বৈষ্ণব সাবধান বাণী দিচ্ছেন, এই জন্মে একমাত্র ভগবত কর্ম করা শুধু, আর অন্য কোনো জন্মে নয়। এই জন্য বলছে পিতামাতা প্রত্যেক জন্মে পাওয়া যাবে, কিন্তু গুরু বৈষ্ণবের কৃপা প্রত্যেক জন্মে পাওয়া যাবে না। এই জন্যই গুরু বৈষ্ণবগণ সে সাবধান বাণী দিচ্ছে। আচ্ছা, তাহলে পাপ গেল, পুণ্য গেল, পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার করি স্বীকৃতি। তাহলে স্বীকৃতি কিভাবে লাভ করা যাবে বলছে, স্বীকৃতি কখনো ক্ষয় হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না, লোপ পেয়ে যায় না। স্বীকৃতি কখনো জগতে মহাপ্রলয় হয়ে গেলেও স্বীকৃতি কখনো নষ্ট হয়ে যায় না। স্বীকৃতি অনন্তকাল ধরেই থেকে যায়। তাহলে স্বীকৃতি কিভাবে লাভ করা যাবে? স্বীকৃতি লাভের একটা মাত্র উপায়। কি উপায়? সেটা হলো সাধুগুরু বৈষ্ণবের সেবার মাধ্যমে। সাধুগুরু বৈষ্ণবের সেবার মাধ্যমে, তাছাড়া দ্বিতীয় কোনো পন্থায় স্বীকৃতি লাভ করা যাবে না। কোনো সাধনা করে, কোনো ধ্যান করে, কোনো তপস্যা করে, কোনো যজ্ঞ করে কখনো স্বীকৃতি লাভ করা যাবে না। স্বীকৃতি একমাত্র লাভ করা যায় সাধুগুরু বৈষ্ণবের সেবার প্রীতির মাধ্যমে, তাছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই। এই জন্য শ্রীমদ্ ভগবত গীতায় কি বলল? নয় হোক বিপ্রনাশ, ইহা কখনো নাশ হয়ে যায় না, ক্ষয় হয়ে যায় না, লোপ পেয়ে যায় না, বা নষ্ট হয়ে যায় না। এই সংসার মহাভয় থেকে পরিত্রাণ করে। তাই আমরা যদি সংসার ও মহাভয় থেকে পরিত্রাণ পেতে চাই, অর্থাৎ এই সংসার বেড়া যাবে বারবার যদি আমরা পড়তে না চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই মহতের সেবার মাধ্যমে, তার প্রীতির মাধ্যমে স্বীকৃতি
মুক্তি অর্জন করতে হবে, তাছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। এই জন্য শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে স্পষ্টভাবে বলছে, সেখানে কি বলছে, মত ভক্তের প্রীতিবিধান হবে, মত ভক্তের সন্তুষ্টি বিধান হবে, মত ভক্তের সেবাকৃতি হলে হৃদয়ের সমস্ত পবিত্রতা দূরে যায়, চিত্ত পবিত্র হয়, তখন দিব্য জ্ঞানের উদয় হয়। এই দিব্য জ্ঞানের মাধ্যমে আমার শুদ্ধ ভক্তিতে অধিষ্ঠিত হতে পারে। গীতায় ওই কথাটাই বলছে, গীতায় ওই কথা বলছে, পরিষ্কারভাবে একই কথা গীতায় বলছে। ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে যে কথা বলছে, গীতাও এই কথা বলছে, একই কথা বলছে। এই জন্য আমাদের প্রত্যেকেরই কি করা উচিত, যদি আমরা স্বীকৃতি লাভ করতে চাই, তাহলে প্রথম আমাদের কি করতে হবে, আগে ভগবানের ভক্ত, মত ভক্ত মানে মত ভক্তের প্রীতিবিধান করতে, তার মানে ভগবানের ভক্তের প্রীতিবিধান করতে হবে, সন্তুষ্টি বিধান করতে হবে, অর্থাৎ সেবা প্রীতির মাধ্যমে কৃপা লাভ করতে হবে। দেবর্ষি নারদমুনি কোন এমন যোগ্যতার বলে ভগবানের সকল লীলায় অংশগ্রহণ করার অধিকার লাভ করেছিলেন? কি করে? ব্রহ্মাদি দেবগণ যে স্থানে যেতে পারে নাই, আর নারদমুনি সেখানে যেতে পারলেন। কিসের বলে? কোন সাধনার বলে? নারদমুনি কি জন্ম অবধি সাধক? না, জন্ম অবধি নয়, জন্মসূত্রে নয়, সাধনালব্ধ, কৃপা সিদ্ধ, এরকম ভাবে প্রাপ্ত। সে মহতের সেবা করে, বাল্যবেলায় মহতের সেবা করে, অর্থাৎ সাধুর সেবা করে স্বীকৃতি লাভ করেছে এবং পাপ শূন্য হয়েছে, চিত্ত নির্মল হয়েছে, যার জন্য তাকে ভগবান শ্রীহরি দর্শন দিয়েছিলেন। কিরকম দিয়েছিলেন? এক পলক মাত্র। ভগবানকে দর্শন করার জন্য যখন চরম বেকুল হয়েছিলেন, অস্থির হয়েছিলেন, তীব্র উন্মাদনা প্রকাশ করেছিলেন, তখন ভগবান শ্রীহরি তাকে এক পলক দেখা দিয়েছিলেন। তার অপরূপখানা দর্শন করে তার বেকুলতা কি কমে গেল না আর বেড়ে গেল? বেড়ে গেল, আরো বেড়ে গেল, চরম বেড়ে গেল। তখন ভগবান শ্রীহরি দৈব বাণীতে বলছে, হে বাবু, তুমি আর এভাবে আমাকে দর্শন লাভ করতে পারবে না। জড় শরীরে আমি আর এভাবে দর্শন দেই না, জগতে কাহাকেও আমি এভাবে দর্শন দেই না। তুমি পাপ শূন্য, অত্যন্ত পবিত্র, যার জন্য তোমাকে এক পলক দর্শন দিয়েছি। তাহলে প্রভু, আমার গতি কি হবে? তোমাকে আমি সত্তর আর একটা দেহ দিচ্ছি। সত্তর মানে কি? সত্তর মানে তাড়াতাড়ি, হ্যাঁ, এখনই তোমাকে আমি আরেকটা দেহ দান করতেছি। সেই অপ্রাকৃত দেহ, দিব্য দেহ লাভ করে তুমি আমার কাছে আসতে পারবে, আমার সকল লীলায় অংশগ্রহণ করতে পারবে, আরেকটা দেহ দান করবে। সেটাকে বলা হয় দিব্য দেহ বা অপ্রাকৃত শক্তি। ভগবান আমাদেরকে আরেকটা দিব্য দেহ যে দিবেন, যেমন পোশাক, একটা হলো কম দামি পোশাক কি ভালো, আর বেশি দামি পোশাক খুব সুন্দর, সবাই মানে ওটা গ্রহণ করতে চায়, তাই না? কিন্তু কম দামি পোশাক দেখতে তো ভালো নয়, কেউই নিতে চায় না, তাই না? ওই রকম দিব্য শরীর, দিব্য শরীর, অপ্রাকৃত শরীর লাভ করতে গেলে কি করতে হবে? যোগ্যতা অর্জন করতে হবে। সেই যোগ্যতাগুলো ইহজনমেই অর্জন করতে হবে। ইহজনমে কিভাবে অর্জন করতে হবে? সাধুগুরু বৈষ্ণবের কৃপার মাধ্যমে সেই যোগ্যতা অর্জন করতে হবে, তাহলেই সম্ভব, নইলে অসম্ভব। সাধনা করে কখনো এটা সম্ভব নয়। সে কথায়